ফর দ্য ভেরি লাস্ট টাইম কথা বলবো, কারণ আজকে যারা এখানে একত্রিত হয়ে আছো আমার মনে হয় না যে এরপরে আমি তোমাদেরকে জোরপূর্বক বলপূর্বক ডাকলেও তোমরা আবার এখানে এসে এই বারান্দায় উপস্থিত হবে। যদি একসাথে আমি ডাকার চেষ্টা করি তাহলে আমি কখনোই তোমাদেরকে একসাথে পাবো না। আমি যতই চেষ্টা করি না কেন যে তোমরা আসবে, প্রত্যেকে আসবে, প্রত্যেককে নিয়ে বসবো, এটা কিন্তু সম্ভবপর নয়। এই জন্যই আমি বললাম যে ফর দ্য ভেরি লাস্ট টাইম আই এম হিয়ার টু স্পিক ফর ইউ অল। তো তোমরা স্কুলের শিক্ষা জীবন পার করে ফেলেছো। ওরা কেন বলছেন স্যার হঠাৎ করে পার করে? তো ফেলিনি, বিদ্যালয় থেকে প্রত্যেকে বিদায় নিয়ে চলে এসছো। যে টিউশন পড়বে একটু 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 করে তোমরা কিন্তু অন্যান্য টিউশনে বিদায় পেয়ে গেছো। আজকে এখানেও তোমাদের একই অনুষ্ঠান, কথাটার সাথে অনুষ্ঠান কথাটা ঠিক খাপ খায় না, কিন্তু খাপ খাওয়ানো যায় চাইতে গেলে। ওদের কেমন করে যে বিদায়ের সাথে অনুষ্ঠান কথাটা এখানে সেইভাবে করেই খাপ খায় যে তোমরা এখান থেকে যখন বিদায় নিবে তবেই তোমরা উচ্চ শিক্ষার গণ্ডিতে যাবে, তবেই তোমরা ভালো নাগরিক হবে। তাছাড়া কিন্তু কোনোভাবে করেই সম্ভবপর নয়। যেহেতু তোমাদের উপরের উদ্দেশ্যে যাওয়া, ঊর্ধ্ব শ্রেণীতে যাওয়া, তাই এই বিদায়ের সাথে অনুষ্ঠান কথাটাকে জুড়ে দেওয়াই যায়। নইলে আমরা জানি যে বিদায় মানে বেদনার, বিদায় মানে কষ্টের, বিদায় মানে বিনয়। এমনটা নয় যে আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে অনেকক্ষণ হাসি ঠাট্টা করছিলাম, আবার তোমাদেরকে বকলাম একটু আগে। তো এমন নয় যে বিদায়ের মুহূর্তগুলো আমাকে কষ্ট দেয় না। এখানে যত ছাত্রছাত্রী বসে আছো, যদি ইনার সেন্স দিয়ে তোমরা ভাবতে যাও তো বিদায়টা সত্যিই বেদনা, বিদায় কষ্টের। এই বিদায় কিন্তু মনের মধ্যে একটা অন্য ধরনের বার্তা বয়ে নিয়ে আসে। তো কষ্টের মধ্যে দিয়ে আজকে প্রথম নয়, প্রতি বছর আমাকে তোমাদেরকে বিদায় জানাতে হবে। কারণ উদ্দেশ্য একটাই যে এখান থেকে তোমরা যাবে, তবেই তোমরা উচ্চ শিক্ষায় গিয়ে পৌঁছাবে। যদি না বেরোতে চাও তাহলে কিন্তু পারবে না। হয়তো তোমাদেরও মন চাই না যে আমরা বিদ্যালয় জীবন, আমরা আমাদের এই টিউশন জীবনগুলো শেষ করি, কিন্তু যেতে তোমাদের হবে। যে যদি না যেতে চাও তাহলে কিন্তু হবে না। তো যেহেতু বার্তাটা যাওয়ার, তো তার সাথেই কিন্তু এই বিদায়টাকে জুড়ে দিয়েছি। তবে এই যাওয়াটা আনন্দের তোমাদের কাছে, মন খারাপ হলেও আনন্দের। একই রকম ভাবে আমার নিজের খারাপ লাগলেও, কষ্ট লাগলেও এই যাওয়া কিন্তু আনন্দের। কারণ একটাই যে তোমরা এখান থেকে বেরিয়ে যে জায়গায় যাবে সেখান থেকে তোমাদের প্রতিষ্ঠার লাইনটা সব থেকে বেশি খুলে যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ হওয়ার পরে তোমরা কেউ যাবে কলেজে, কেউ যাবে আরো অন্যান্য কোনো শিক্ষা নিতে, কেউ যাবে আর কোনো জায়গাতে। তো এই যে পার্টটা আছে, এই পার্টটাতে অনেকে কিন্তু এরপরে হয়তো এক বছরে আমি জানতে পারবো যে আমার 5টা ছাত্র চাকরি পেয়ে গেছে। হয়তো এক বছরে আমি জানতে পারবো যে আমার 5টা ছাত্রী জিএনএম পেয়েছে, এএনএম পেয়েছে, বিএসসি পেয়েছে। জানতে পারবো যে আমার 5জন ছাত্র কলকাতা পুলিশ হয়েছে, ডব্লিউবিপি হয়েছে বা এসএসসিজিতে চাকরি পেয়েছে। আবার অনেক ক্ষেত্রে রেল হবে, যে বয়সটা তোমাদের এখন উচ্চ মাধ্যমিক পার করে যে চাকরিগুলো হয়, এরকম বহু চাকরির জন্য কিন্তু উন্নতিকরণ হবে এবং তোমরা সফল হবে। এই সফলতা আনন্দের জন্যই তোমাদেরকে বিদায় দেওয়া। আবার অনেকের অ্যাম্বিশন অনেক বড় আছে, এমন নয় যে তোমরা ছোট, তোমরা বাচ্চা, তোমাদের স্বপ্ন নেই। স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন এমন ভাবে দেখবে যে সেই স্বপ্ন তোমাকে জেগে থাকতে বাধ্য করবে। এবার জেগে থাকা মানে কি 24 ঘন্টা জেগে থাকা, তেমনটা নয়। তুমি যখনই তোমার রুট থেকে ডিসকানেক্ট হবে, ডিটাচ হবে, তখনই কিন্তু তোমাকে জাগিয়ে তুলবে তোমার এই রুট। তো এরকম স্বপ্ন তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা জানো কথাগুলো, যে স্বপ্ন এমন ভাবে দেখতে হয় যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না। তো স্বপ্ন এরকম দেখতে হবে। এই যে এখান থেকে কেউ তোমরা মেডিকেলের জন্য ট্রাই করছো, কেউ আবার আছো বিসিএস এর জন্য ট্রাই করবে ভেবেছো, আবার এমনও অ্যাম্বিশন কারো আছে যে ভেবেছো ইউপিএসসির জন্য ট্রাই করবো স্যার। তো আমি সবসময় চাইবো যে তোমরা তোমাদের প্রচেষ্টায়, তোমরা তোমাদের ইচ্ছেতে সফল হও, সফল হয়ে সফলতার চরম শিখরে পৌঁছাও। কারণ আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার সবসময় একটাই চাওয়া যে আমার ছাত্রছাত্রী সফল হবে।
তবে সফলতা শুধু চাকরি পেলে আসে না, সফলতা আসে ভালো মানুষ তৈরি হলে। আমি 2 বছর তোমাদেরকে পড়িয়েছি 11-12 এর গণ্ডিতে। এখানে এমন ছাত্রছাত্রী উপস্থিত আছে যারা ক্লাস 7 থেকে আমার কাছে পড়েছে, যে 5টা বছরের সম্পর্ক, 6টা বছরের সম্পর্ক, এমন ছাত্রছাত্রী আছে যারা 6এও আমার কাছে পড়েছে। ওই সম্পর্ক কিন্তু আজকে ছিন্ন হচ্ছে। তো এই জায়গাতে কষ্ট হওয়া স্বাভাবিক, কারণ যে বারান্দায় তোমরা আসতে অভ্যস্ত ছিলে প্রতিদিন, যেখানে এসে তোমরা আমার কাছে বকা খেতে অভ্যস্ত ছিলে, তোমরা আমার কাছে গাল শুনতে অভ্যস্ত ছিলে, মার খেতে অভ্যস্ত ছিলে, সেই জায়গায় কিন্তু তোমরা চাইলেও আর আসতে পারবে না। রাস্তা চলতে তোমাদের সাথে দেখা হবে ঠিকই, কখনো তোমরা এখানে আসলে তোমাদের ইচ্ছে হবে যে স্যারের সাথে একটু দেখা করে আসি, স্যার চাইলেও কিন্তু তোমাদেরকে এতটা সময় আর দিতে পারবেন না। এই যে প্রতিদিনের স্যারের বকবক, প্রতিদিনের স্যারের গাল দেওয়া, তোমরা দেরিতে এসছো বলে ঢুকতে না দেওয়া, বাড়ি তাড়িয়ে দেওয়া, বেতনের জন্য কথা শোনানো, এই জায়গাগুলোও কিন্তু তোমাদের আর শুনতে হবে না। এরকম বহু চাপের জায়গা থেকে আজকে তোমাদের মুক্তি দেওয়ার জন্য একত্রিত করেছে। তবে ওই মুক্তিতে কষ্ট থাকলেও আবারও একই কথা, যে আনন্দ আছে, কারণ আমার একটাই চাওয়া, আমার ছাত্রছাত্রী সফল হবে। একটা শিক্ষক তিনি সবসময় চান যে তার ছাত্রছাত্রীরা যেন চরমভাবে সফল হয়। কথাই বলে যে বাবা মার ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসা নিঃস্বার্থ, যে বাবা মা নাকি নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি যদি একটু বিরূপ ব্যাখ্যা করি, তোমাদের শুনতে খারাপ লাগবে, তোমাদের বয়স এখন অনেকটাই ছোট, তবে একটু বড় হলেই ব্যাপারগুলো বুঝতে পারবে, যে বাবা মার ক্ষেত্রেও 2 নজর চলে আসে। ছাত্র ছাত্রীকে যেমন শিক্ষকেরা 2 নজরে দেখে, মনে করো এটা কিন্তু ভুল, তবে বাবা মার ক্ষেত্রে যদি 2টো সন্তান থাকে, 2টো সন্ততি থাকে, দেখবে যে কাউকে বেশি ভালোবাসছে, কাউকে কম ভালোবাসছে। সম্পত্তির বিভাজন নিয়ে ঝগড়া হচ্ছে, ভাইয়ে ভাইয়ে, বাবা একজনকে লিখে দিচ্ছে, একজনকে দিচ্ছে না। কিন্তু এই যে শিক্ষকতা এমন একটা জায়গা, এমন একটা পেশা, যেখানে আমরা নিরলসভাবে প্রচেষ্টা করি তোমাদের প্রত্যেককে সফল করা। আমার চাহিদা যে আমার সব ছাত্রছাত্রী সফল হবে। হ্যাঁ, আমার সবসময় চাহিদা যে ফুলফিল হবে এমনটা নয়। এখানে আমার কাছে একজন ভালো ছাত্র যেমন গোটা বছর গুরুত্ব পেয়েছে, একই রকম ভাবে গোটা বছর একটা খারাপ ছাত্রও গুরুত্ব পেয়েছে। এমন নয় যে ও খারাপ ছাত্র বলে আমি ওকে ছেড়ে দিয়েছি, ওকে আমি নষ্ট হতে দিয়েছি, দমে যেতে দিয়েছি, এটা কিন্তু আমি কখনো করিনি। বলবে স্যার নাম বলুন, আমি উদাহরণ ধরে তোমাদেরকে বলতে পারি, তোমরা বলবে হ্যাঁ স্যার আপনি ঠিক বলছেন। এখানে আমার খুব কাছের ছাত্র আছে সদাগর, আমি সেই ছাত্রগুলোকে বেশি ভালোবাসি, যে পড়াশোনায় শুধু ভালো হলে হয় না, ম্যানুয়াল থাকতে হয়। বলবে স্যার ভালো পোশাক পরতে গেলে ম্যানুয়াল হয়ে যায়, হাতে ঘড়ি পরতে গেলে ম্যানুয়াল হয়ে যায়, সুন্দর করে চুল কাটতে গেলে ম্যানুয়াল হয়ে যায়, হয় না। ম্যানুয়ালের জন্য সভ্য হতে হয়, ভদ্র হতে হয়। খানিকক্ষণ আগে আমার মনে হলো যে আমি যেন মনে হয় তোমাদেরকে শিক্ষা দিতে গিয়ে কোথাও খামতি রেখে দিয়েছি। আমি নিচে ছিলাম, তোমাদেরকে বলে গেলাম যে 10টা মিনিটের জন্য আমি নিচে যাচ্ছি। আমি সেই নিচ থেকে যেভাবে করে কর্কশ বিকট আওয়াজ শুনতে পেলাম, আমার মনে হলো যে আমি শিক্ষা দিতে গিয়ে তোমাদেরকে ভুল করে ফেলেছি। এখান থেকে কোনো এক ভিডিও ফুটেজ আমার কাছে গেল, আমি গিয়ে দেখলাম, তখনও আমি একই রকম দেখতে পেলাম যে ওই ছেলেটা শান্তভাবেই বসে আছে। এত চিৎকার, এত চেঁচামেচি, এত হই, এত হট্টগোল, এত ধরনের বাড়বাড়ন্ত, তারপরে ও কিন্তু শান্ত হয়ে বসে আছে। তো ভালো লাগার জায়গাগুলো শুধু ভালো ছাত্র দিয়ে তৈরি হয় না বাবু। সব সময় আমি তোমাদেরকে একটা শিক্ষা দিয়েছি যে শুধু চাকরি পেলে ভালো মানুষ হওয়া যায় না, তোমাদেরকে সঠিক শিক্ষা নিতে হবে, সঠিক মানুষ হতে হবে, সঠিক সমাজ গড়ার কারিগর হতে হবে। যদি এই সঠিক শিক্ষাগুলো নিতে না পারো, তাহলে কিন্তু সমাজে যতই প্রতিষ্ঠিত হও কোনো লাভ হবে না। আজকে বিদায়ের লগ্নে দাঁড়িয়ে এই শিক্ষাগুলো তোমাদেরকে শেখানো খুবই প্রয়োজন। কারণ যদি ম্যানুয়াল না শিখতে পারো, তাহলে ভবিষ্যতে কখনো তোমরা প্রতিষ্ঠিত হলেও সম্মান পাবে না। কারণ তোমরা বড় হয়েছো, আর 2 বছর পরে তোমাদের উপরে সমাজের দায়িত্ব আসবে। হয়তো অনেকে এখানে আছো এমন যারা সমাজের বহু কল্যাণমূলক কাজ করে থাকে, তো তেমনি অনেক দায়িত্ব কিন্তু 2 বছর যেতে যেতে তোমাদের উপরে আসবে। যদি সঠিক নম্রতা না শিখো, সঠিক ভদ্রতা না শিখো, তাহলে কিন্তু কোনোভাবে করেই ম্যানুয়াল হবে না।
তোমাদের যে ম্যানুয়ালাইজেশন উন্নতিকরণ সেই পার্টটা কিন্তু হবে না। তো নিজেদেরকে সংযত রাখতে শিখো, পরিমার্জিত রাখতে শিখো। এমন বারবারন্ত করবে না তোমরা মনে করছো ক্ষণিকের জন্য যে আমার করা বারবারন্ততে আমার বন্ধু বান্ধব খুব খুশি হচ্ছে। আসলে সেটা নয়। বন্ধু বান্ধব ওই জ্বালায় অতিষ্ঠ, বন্ধু বান্ধবের মনও পুড়ছে ওই জ্বালাতে, কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না। আমরা ক্ষণিকের জন্য এমনটা মনে করি। তোমাদের জন্য এই যে তোমরা ছাত্র, তোমরা 4 দিন পরে, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 5টা দিন পরে তোমরা তোমাদের জীবনের দ্বিতীয় পর্যায়ের বড় পরীক্ষা দেবে। এর আগে তোমরা মাধ্যমিক দিয়েছো, তোমরা এবারে উচ্চ মাধ্যমিক দেবে। তোমাদের মধ্যে অনেকে এখানে আছো যারা ভয় পাচ্ছ। আমি এখনো বুঝতে পারি, আমি তোমাদের দুটো করে 4টা পরীক্ষা নিয়েছি। আমি দ্বিতীয় খাতা ইংলিশের দেখতে গিয়ে আবার সেটা উপলব্ধি করেছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যে পড়ানো আজকে শেষ করছি, তারপরেও আমাকে হয়তো তোমাদেরকে 2 দিন সময় দিতে হবে। তাদেরকে যারা এখনো নিজেদের মধ্যে অনিশ্চয়তায় আছো যে স্যার আমি সফল হব কিনা বুঝতে পারছি না। আমি কিন্তু বিগত 5 বছরে আমার ছাত্রছাত্রীদেরকে অকৃতকার্য হতে দিইনি। এটা আমি বারবার গর্ববোধ করে বলতে পারি যে আমি আমার ছাত্রছাত্রীকে আমার বিষয়ে কখনোই ওই ব্যর্থ হতে দিইনি। আমি আমার তরফ থেকে আবারও সর্বোচ্চ চেষ্টা করব। তোমাদের সামনেই বললাম যে আমার যাদের উপরে ডাউট হয়েছে আমি তাদেরকে নিয়ে বসবো, শুক্রবারেও বসবো, সোমবার দিন বিকালে পরীক্ষার পরেও বসবো। বলে স্যার কি করে দিবেন? আমি কিচ্ছু করবো না, আমি ওদেরকে বসিয়ে 4টা উত্তর মুখস্থ করিয়ে পাঠাবো, যে উত্তরটা ওরা নিজেদের ভরসায় পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারবে। নকলের ভরসায় নয়, কারোর দেখে টোকার ভরসায় নয়, ওই ভরসাগুলো করানো যাবে না। কারণ এগুলো করে কিছু হবে না। নিজের পড়াশোনা করো, নিজে পড়াশোনা করে লেখার চেষ্টা করো। লেখার চেষ্টা করলে দেখবে ঠিকঠাক করে সবই লিখতে পারবে। আর যদি সঠিক চেষ্টা না করতে পারো তাহলে এই পড়ার কোনো দাম নেই বাবু। এই যে তোমরা দীর্ঘ 11 মাস 12 মাস করেছো, যদি ঠিকঠাক করে লিখতে না পারো তাহলে কোনো লাভ নেই। আমি খাতা দেখতে গিয়ে শক হয়েছিলাম। প্রথম পরীক্ষাতেই তোমাদেরকে বলেছি ওখানে জুলি বসে আছে, 13 পেয়েছিল। আমি শক হয়েছিলাম যে এটা কি করে সম্ভব হয় যে 80-র মধ্যেও 13 পেল। আমার মনটা, তোমাদের ছুটি দিয়েছি আমি, ওখানে ওদেরকে বসিয়ে আমি প্রশ্ন লাগিয়েছি, বলেছি, বুঝিয়ে তারপরে বাড়ি পাঠিয়েছি। কারণ আমার চেষ্টা একটাই যে আমার ছাত্রছাত্রী ব্যর্থ হবে না। কথাই বলে যে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। এই যুক্তির আসলতা যদি দেখতে যাই কথাটা অবশ্যই ঠিক। তবে তোমাদেরকে উপরের গণ্ডিতে যেতে গেলে নাম্বার পেতেই হবে, এবং এমন নাম্বার পেতে হবে যেটাতে তোমরা যে কোনো জায়গাতে গেলে থামা পড়বে না, ব্যর্থ হবে না। আমি পাস করলাম স্যার 500-র মধ্যে 200 পেয়ে, কোনো লাভ হবে না বাবু। কলেজের পাস কোর্সেও জায়গা পাবে না। নাম্বার পেতে হবে নাম্বারের মতো। নাম্বারটা মাপকাঠি না হলেও বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নাম্বারটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। আমি তোমাদেরকে নিয়ে আশা দেখি। আমি তোমাদেরকে খুব সাহস করে, খুব আনন্দের সহিত বলেছি, গোটা ব্যাচ জানিয়েছি, গোটা বছর বিভিন্ন সময়ে ইন্সপায়ার করার জন্য বলেছি, এবং আবারও বলছি, ফর দ্য ভেরি লাস্ট টাইম আই এম হিয়ার টু টেল ইউ অল, ওই একটাই কথা আবারও বলছি, তোমরা এখান থেকে যারা যারা ইংলিশ বাংলায় 100-তে 100 অথবা 99 পাবে, আমি কি বলেছি যে সসম্মানে তোমাদেরকে আমার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড় করিয়ে তোমরা গোটা বছর আমাকে যে পারিশ্রমিক দিয়েছো আমি ঘুরিয়ে দিব। এতে আমার কোনো মন খারাপ হবে না, এতে আমি আনন্দ পাবো যে আমার ছাত্র আমার মান রাখতে পেরেছে, আমার ছাত্রী আমার মান রাখতে পেরেছে। তোমাদের উদ্দেশ্যে গোটা বছর বলা হয় যে তোমরা যারা যারা ইংলিশ বাংলায় 90 পাবে, তোমরা এই বছরে অনুষ্ঠানের গণ্ডি পার করে দিয়েছো, শেষ করে দিয়েছো। যারা যারা 90-এর উপরে পাবে আমি ওদেরকে সসম্মানে খোঁজ করে ডেকে নিব যে তোমাদেরকে আসতে হবে, পৌঁছাতে হবে, থাকতে হবে, আনন্দ করতে হবে। তো তোমাদের নাম্বার পাওয়ার পেছনে অনেক কটা কারণ আছে। শুধু তোমরা সফল হবে এমনটা নয়, তোমরা নাম্বার পেলে আমাদের মতো শিক্ষকেরা খুশি হয় যারা নিঃস্বার্থভাবে তোমাদেরকে পড়ায়। বলে স্যার নিঃস্বার্থতা কোথায়? আপনি তো পারিশ্রমিক নেন। অবশ্যই, যে বলছে পারিশ্রমিক, গুরু দক্ষিণা দেওয়া সব সময় প্রয়োজন। যে শিক্ষা তুমি তার কাছ থেকে অর্জন করছো সেই শিক্ষার জন্য, এবং আমাদের এটাই রুজি রুটি, পেশা, নেশা সবকিছু।
তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এটা ভাবতেই পারো, কিন্তু তারপরে আমাদের আনন্দ তোমাদের বেতন দেওয়াতে হয় না, আমাদের আনন্দ হয় তোমাদের রেজাল্টে। যখন রেজাল্টের প্রসঙ্গে আসবে, আমি নিজেকে লোভী মনে করি রেজাল্টের জায়গায়, আমি অনেক বেশি লোভী। তোমাদের রেজাল্টের জন্য আমি লোভ করি, আমি আনন্দ পাই, আমি ওই লোভ করে যখন ওই লোভটা আমার প্রতিফলিত হয়, আমি কিন্তু তখন অনেক বেশি আনন্দ পাই যে আমার ছাত্রছাত্রী এই নাম্বারগুলো পেয়েছে, আমার ছাত্রছাত্রী এই রেজাল্টগুলো করেছে। তো আমি সেই লোভটার বাস্তবায়ন তোমাদের মধ্যে দিয়ে দেখতে চাই। আমি আশা রাখবো যে তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে, শুধু রেজাল্ট করে নয়, তোমরা ভালো মানুষ হবে, ভালো দেশ গড়ার কারিগর হবে, ভালো সমাজ গড়ার কারিগর হবে। যদি সবটা দিক এগিয়ে নিয়ে মেনে নিয়ে এগিয়ে চলতে পারো, তবেই কিন্তু সঠিক মানুষ হিসেবে বিবেচিত হবে, নচেত নয়। তো এখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদের জন্য অনেকগুলো কথা বললাম, অতিরিক্ত কথা আর বলবো না। হাতে মাত্র 5টা দিন আছে শিক্ষক হিসাবে, শেষ তোমাদের জন্য নির্দেশমূলক কথা, আদেশমূলক কথা, যে 5টা দিনকে খুব সুন্দর করে কাজে লাগাও, খুব ভালো করে কাজে লাগাও। জীবনে আনন্দের অনেক সময় পাবে। তোমাদের ডেকে যেটুকু সময় নিয়েছি আমি আজকে, তার জন্যও আমি দুঃখিত ব্যক্তিগতভাবে। তারপরেও বলছি, যেটুকু সময় এখনো হাতে আছে সঠিকভাবে কাজে লাগাও, এবং দেখবে যে ওর মধ্যে দিয়ে তোমরা সফলতার চরম শিখরে পৌঁছে যাবে। সেই সফলতাই তোমরা গর্ববোধ করবে, কখনো তোমরা আনন্দ পাবে। যখন তোমাদেরকে আমি দেখতে পাবো আমার পথ চলতে গিয়ে, আজকে 25-এর জায়গায় যখন আমার 40 বছর বয়স হবে, তখন তোমরা নিজেদের সবাইকে সুপ্রতিষ্ঠিত হিসেবে দেখতে পাবে। তোমরা জানো যে বর্তমান ব্যবস্থায় আমরা কিভাবে করে আটকে পড়ে আছি, সেখান থেকে তোমাদেরকে বিরূপ স্বপ্ন দেখতে হবে, যে যেটার মধ্যে দিয়ে সফলতা আসবে, চরমভাবে সফলতা আসবে, এই ধরনের স্বপ্ন তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা যখনই নিজেদেরকে সফল করতে পারবে, তখন কিন্তু আমি অনেক বেশি আনন্দ পাবো। যদি মানিকচক হসপিটালে আমি অসুস্থ হয়ে যাই আর দেখতে পাই যে চেয়ারে আমার ছাত্র বসে আছে, আমি তখন আনন্দ পাবো। ওই ছাত্র যদি চেয়ার ছেড়ে আমাকে বসতে দেয়, তাহলে আমি আনন্দ পাবো। যদি আমি মালদা কোর্টে যাই আর ওখানে দেখতে পাই তোমাদেরই মধ্যে কোনো একজন উকিল নিজেকে সুপ্রতিষ্ঠিত করে আছে, তাহলে আমি আনন্দ পাবো। যদি আমি মানিকচকের বিডিও অফিসে যাই, সেখানে যদি তোমাদের কোনো একজনকে বিডিও হিসেবে দেখতে পাই, তাহলে ওটা হবে আমার কাছে প্রাপ্তি। যদি ডিএম অফিসে যাই, দেখতে পাই আমার ছাত্র ডিএম হয়েছে, তাহলে সেটা হবে আমার কাছে প্রাপ্তি। নিজেদেরকে মানুষ হিসেবে গড়তে গেলে সেইভাবে করে মানুষ গড়ো, যেখান থেকে আমরা অনেক বেশি খুশি হব, অনেক বেশি আনন্দ পাবো। আমি অতিরিক্ত কথা আর বলবো না, অনেক কিছু বললাম। শেষ 4টা লাইন তোমাদের জন্য বলবো, বলে শেষ করব। বলে, ক্ষমা করো, ধৈর্য ধরো, হক সুন্দরতর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয়, ধ্বংস নয়, নহি বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমাদের এই দূরত্ব, এই ডেস্টিনেশন শেষ করলাম। আশা রাখবো তোমরা প্রত্যেকে ভালো থাকবে। তোমরা তোমাদের যেটুকু যোগ্য সম্মান দেওয়ার, তোমাদের এলাকার, তোমাদের শিক্ষক শিক্ষিকা, অন্যান্য মানুষ সবাইকে দেবে। সুন্দর মানুষ হও সবাই। পথ চলতে আবারও সবার সাথে দেখা হবে, ঘোরা হবে, আনন্দ হবে, সবটাই হবে। আবার দেখা হবে সবার সাথে। ভালো থেকো সবাই। এখানে আমি আমার মতো করে তোমাদের জন্য উপদেশমূলক কথা বলা, গোটা 5 বছর, 6 বছর, 7 বছর, 2 বছর সমস্ত জার্নি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।